আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ক্রমবাচক অব্যয় নিয়ে একটি ডিজাইন করছিলাম, আদাওয়াতুত তারতিব এই শিরোনামে। তো এখানে ৫টা শব্দ উল্লেখ করেছি। এই ৫টি শব্দ দিয়ে আমরা দারুণ দারুণ বাক্য তৈরি করতে পারি, তার একটি নমুনা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। আমাদের এই জাতীয় ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ, তাবির, ব্যবহার, বাক্য আপনাদের সামনে সবসময় আন-নাফে একাডেমিতে চেষ্টা করা হয় প্রচার করবার জন্য। তো শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকে বুঝে উঠতে পারি না। তার জন্য আজকের এই ভিডিওটি। দেখুন এখানে ৫টি শব্দ। আউয়ালান মানে হচ্ছে প্রথমে, সুম্মা এর অর্থ হচ্ছে তারপর, আত-তালি এর অর্থ হচ্ছে পরবর্তী, বাদা যালিক এর অর্থ হচ্ছে তারপর, আখিরান এর অর্থ হচ্ছে সর্বশেষ। এই ৫টি শব্দ দিয়ে কিন্তু আমরা যেকোনো বিষয় আলোচনা করতে পারি এবং ছোট ছোট গল্পও লিখতে পারি আমরা। পাশাপাশি আমরা কথোপকথনে প্রচুর ব্যবহার করতে পারি। তো কিভাবে করতে পারি তার একটি নমুনা স্বরূপ আমি কয়েকটি গল্প আপনাদের জন্য লিখেছি। এই ৫টি শব্দ দিয়ে ৫টি বাক্য দিয়ে একটি গল্প রচনা করেছি। তো আপনারা আশা করছি এই গল্পগুলো দেখলে আপনারা নতুন করে এই শব্দগুলো দিয়ে বাক্য বানানো এবং লেখালেখিতে ব্যবহার করার পদ্ধতিও জেনে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পগুলো আমরা একটু লক্ষ্য করি। শুরুতে দেখতে পাচ্ছেন পড়াশোনা শিরোনামে একটি গল্প এখানে লেখা হয়েছে ৫টি বাক্যে। সর্বপ্রথম আউয়ালান শব্দটি ব্যবহার করা হয়েছে। আউয়ালান ইস্তাইকাযতু মিনান নাওমি মুবাক্কিরান। প্রথমেই আমি ভোরে সকালে ঘুম থেকে জাগ্রত হই। সুম্মা তাওয়াদ্দাতু, সুম্মা ব্যবহার করা হয়েছে। সুম্মা তাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতুল ফাজর মাআল জামাআতি। এরপর আমি ওযু করেছি এবং জামাতের সাথে নামাজ আদায় করেছি। ওয়াত্তালি বা আত্তালি ফাতাহতু কুতুবি। এরপর বা অতঃপর পরবর্তীতে ফাতাহতু কুতুবি আমি আমার কিতাবাদি খুলেছি। ও বাদাআতু বিদ-দিরাসা এবং পড়াশোনা শুরু করেছি। বাদা যালিক তারপর, বাদা যালিক এর ব্যবহারটা দেখতে পাচ্ছেন। বাদা যালিক তারপর কাতাবতু মুলাহাদাতি ফিদ দাফতার অথবা কাতাবতু ওয়াজিবাতি ফিদ দাফতার। আমি আমার বাড়ির কাজ খাতায় লিখেছি। আখিরান এখানে আখিরানের ব্যবহার। ইরতাহতু কলিলান ওয়া শারিবতু শায়া। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং চা পান করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আউয়ালান শব্দের ব্যবহারটা করা হয়েছে। এরপর সুম্মার ব্যবহার করেছি আমরা। তারপর আত্তালি এর ব্যবহার করেছি। তারপর আমরা ব্যবহার করেছি বাদা যালিক। এরপর আমরা ব্যবহার করেছি আখিরান, সর্বশেষ যে শব্দটি ছিল আখিরান, এটি ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ৫টি শব্দ, অথচ কত সুন্দর করে আমরা একটি রচনা তৈরি করে ফেললাম, একটি গল্প তৈরি করে ফেললাম এবং আমরা আমাদের একটা প্রেক্ষাপটকে উপস্থাপন করলাম। তো এভাবে এই ৫টি শব্দ দিয়ে আমরা কিন্তু বিভিন্ন বাক্য কথোপকথনে এবং লেখালেখিতে ব্যবহার করতে পারি। এরপর আরেকটি গল্প দেখুন আপনার রান্না। রান্না নিয়ে আমরা করেছি আউয়ালান। আউয়ালান যাহাবতু ইলা সুক। প্রথমেই আমি বাজারে গিয়েছি। সুম্মা, সুম্মার ব্যবহার দেখতে পাচ্ছেন। সুম্মা ইশতারাইতুল খুদর ওয়াল লাহমা। এরপর আমি সবজি এবং মাংস ক্রয় করেছি। সুম্মা, সুম্মার ব্যবহার। ওয়াত্তালি বা অবিত্তালি বা অফিত্তালি উদতু ইলাল বাইত। আমি বাড়িতে ফিরে এসেছি। এখানে আত্তালির ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ব্যবহার করেছি বাদা যালিক। বাদা যালিক এর অর্থ হচ্ছে এরপর। বাদাতু বিত-তবখি আমি রান্না শুরু করলাম। এরপর আমি রান্না শুরু করেছি। আখিরান অবশেষে বা সর্বশেষ। জালাস্তু মা উসরতি আমি আমার পরিবারের সাথে বসেছি। ওয়া তানাওয়ালনা তুআম এবং খাবার গ্রহণ করেছি। এখানেও আমরা ৫টা শব্দ ব্যবহার করেছি আউয়ালান, সুম্মা, আত্তালি, বাদা যালিক এবং আখিরান। তো এই গল্পটিও দেখুন কত সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারলাম ৫টা শব্দ ব্যবহার করে। আরেকটি আমরা লক্ষ্য করি, ভ্রমণ নিয়ে আমরা লিখেছি। আউয়ালান প্রথমেই হাজাজনা তাযাকির ইলাল মাদিনা। শহরের উদ্দেশ্যে আমরা, তাযাকির মানে হচ্ছে টিকেট, হাজাজনা কাটলাম বা বুকিং দিলাম। হাজাজনা তাযাকির আমরা টিকেট ক্রয় করলাম বা টিকেট কাটলাম। সুম্মা এরপর সুম্মার ব্যবহারটা আমরা করেছি। হাদ্দরনাল হাকাইব এরপর আমরা ব্যাগ গোছালাম, প্রস্তুত করলাম। হাদ্দরা ইউহাদ্দিরু এর অর্থ হচ্ছে প্রস্তুত করা। আমরা অনেক সময় বাড়ির কাজ প্রস্তুত করি, মোতালা করি, এগুলোকে আমরা হাদ্দরনা দ্বারা ব্যক্ত করতে পারি। যে আমরা দর্সের প্রিপারেশন নিলাম, দর্স প্রস্তুত করলাম, তো হাদ্দরনা দার্স। তো হাদ্দরনাল হাকাইব আমরা ব্যাগ, সুম্মা সুম্মা অতঃপর আমরা ব্যাগ গোছালাম বা ব্যাগ প্রস্তুত করলাম। এরপর আমরা আত্তালি ব্যবহার করেছি। ওয়াত্তালি যাহাবনা ইলা মাহাত্তাতিল কিতর। এরপর আমরা রেল স্টেশনে গেলাম। তো আত্তালির ব্যবহারটা দেখতে পেয়েছেন।
এরপর বাদা যালিক, বাদা যালিক অর্থ হচ্ছে তারপর। বাদা যালিক রকিবনাল কিতর, আমরা ট্রেনে চড়লাম, ও সাফারনা এবং ভ্রমণ করলাম। আখিরনের ব্যবহার অবশেষে। ওয়াসালনা বিসালামিন, আমরা নিরাপদে পৌঁছলাম। ওয়াস্তারাহনা ফিল ফুন্দুক, এবং হোটেলে আরাম করলাম, বিশ্রাম করলাম। এখানেও ৫টি শব্দ দিয়ে ছোট্ট একটি গল্প আপনাদের সামনে কিভাবে লেখা হলো তার একটি নমুনা আপনারা দেখতে পেলেন। তো এই ৫টি শব্দ এভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখি আরেকটি গল্প আমরা দেখি। শুরুতেই আউয়ালান ব্যবহার করে, আউয়ালান যাহাবনা ইলাল মালআব, আমরা খেলার মাঠে গেলাম। আউয়ালান শুরুতেই আমরা খেলার মাঠে গেলাম। সুম্মা অতঃপর, তো সুম্মার ব্যবহারটা আপনারা দেখতে পাচ্ছেন আউয়ালানের পরে। সুম্মা ইরতাদাইনা, সুম্মার তাদাইনা মালাবিসার রিয়াদ, খেলাধুলার পোশাক ইরতাদাইনা আমরা পরিধান করলাম। লাবিসা ইয়ালবাসু পরিধান করা, ইরতাদা ইয়ারতাদিও পরিধান করা। তো সুম্মার তাদাইনা মালাবিসার রিয়াদ, আমরা খেলাধুলার পোশাক পরিধান করলাম। এরপর আত্মালির ব্যবহার পরবর্তীতে। বাদা'না লাইব, আমরা খেলাধুলা শুরু করলাম। বাদা'না লাইবা মাল ফরিকি, ফরিক মানে দল, তো দলের সাথে আমরা খেলা শুরু করলাম, অথবা টিমের সাথে আমরা খেলা শুরু করলাম। ফারিক দল, টিম, যে কোনো অনুবাদ আমরা করতে পারি। এরপর বাদা যালিক, এর ব্যবহারটা দেখেন। বাদা যালিকা সাজ্জালনা আহদাফান কাসীরাতান। সাজ্জালা ইউসাজ্জিলু মানে হচ্ছে লিপিবদ্ধ করা, লেখা। কাতাবা ইয়াকতুবু অর্থে। তো সাজ্জালা এখানে আমরা লিখলাম মানে আমরা গোল করলাম। সাজ্জালনা আহদাফান, আহদাফ হাদাফ মানে গোল, এখান থেকে বহুবচন হচ্ছে আহদাফ। হাদাফ মানে টার্গেট, টার্গেট অর্থ ব্যবহার করতে পারি। তো যেহেতু গোল পোস্ট এটা টার্গেট, তো টার্গেটে আমরা অনেকগুলো টার্গেট প্রতিষ্ঠা করলাম। আহদাফনা সাজ্জালনা আহদাফান কাসীরাতান অর্থ হতে পারে আমরা অনেকগুলো গোল করলাম। বাদা যালিকা সাজ্জালনা আহদাফান কাসীরাতান, এরপর আমরা অনেকগুলো গোল করলাম। আখিরান অবশেষে, সর্বশেষে। ইনতাহাতিল মুবারাত, মুবারাত মানে প্রতিযোগিতা শেষ হলো, সমাপ্ত হলো। অফুজনা বিফারহিন, এবং আনন্দের সাথে আমরা বিজয়ী হলাম। অফুজনা বিজয়ী হলাম, বিফারহিন আনন্দের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ৫টি শব্দ, অথচ কত গুরুত্বপূর্ণ দৈনন্দিন কথোপকথনে এবং লেখালেখিতে। তো আমরা আমাদের আন্নাফ একাডেমিতে এই জাতীয় শব্দ, বাক্য, তাবির আপনাদের দিয়ে থাকি। আপনারা হয়তো অনেকে গুরুত্ব দেন, অনেকে হয়তো গুরুত্ব দেন না। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, তাবির, ব্যবহার সবগুলো গুরুত্ব নিয়ে দিয়ে আমরা বাক্য বানানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। আপনারা তো দেখতেই পেলেন যে ৫টি শব্দ ব্যবহার করে আমরা কত সুন্দর করে ছোট ছোট গল্প লিখতে পারলাম। এখন এগুলোর সাথে যদি আমরা আরো একটি বাক্য করে যুক্ত করে দিই, তাহলে ১০টি বাক্য হয়ে যাবে এক একটি বাক্যের সাথে। তখন আপনারা দেখবেন এক পৃষ্ঠার একটি সুন্দর রচনা, মাকাল আপনি লিখে ফেলতে পেরেছেন। তো এভাবে আপনি হাতে কলমে যদি লেখালেখি এবং আরবি ভাষা পড়তে বুঝতে চান, তাহলে আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা একদম ছোট ছোট শব্দ দিয়ে, ছোট ছোট বাক্য দিয়ে, সহজ সহজ শব্দ দিয়ে আমরা মূলত ছাত্রছাত্রীদের শিখিয়ে থাকি। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে ঘরে বসে অনলাইনে এই কোর্সগুলো করে ফেলবেন। পাশাপাশি আমরা আমাদের একাডেমিতে যে পোস্টগুলো করে থাকি, সেই পোস্টের শব্দার্থ, বাক্য, তাবির এগুলো আমরা গুরুত্ব সহকারে নিব এবং প্রতিদিন চর্চায় রাখবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আপনাদের জন্য আরেকটি টপিক নিয়ে, আরেকটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।